এই ভিডিওতে আমরা 15.2 এর 15 দাগ থেকে শুরু করব। তো 15 দাগের অঙ্কটা বলেছে মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসেব করে লিখি। অ্যাকচুয়ালি লম্ব দূরত্বটা কত সেটাই চেয়েছে, আর এখানে 18 কিমি পার ঘন্টায় বেগে চালিয়ে 10 মিনিটে কত যাচ্ছে সেই ডিস্টেন্সটাই হলো পরিসীমা, ত্রিভুজটার পরিসীমা। তাহলে এই যে এবিসি ত্রিভুজ একটা সমবাহু ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজাকার মাঠ, এটার যে কোনো একটা কৌণিক বিন্দু থেকে অপর বাহুর উপর যে লম্ব দূরত্ব, যে দূরত্ব এটাই হচ্ছে লম্ব দূরত্ব, এটাকে আমরা এইচ ধরছি। এই দূরত্ব যেতে মারিয়ার কত সময় লাগবে সেটাকে এখানে চেয়েছে। তো এখানে মারিয়ার গতিবেগ বলেছে ঘন্টায় 18 কিমি, মানে 60 মিনিটে 18 কিমি যায়। তাহলে 10 মিনিটে সে কত দূর যাবে সেটাই হবে পরিসীমা। তাহলে ওটা আমরা ঐকিক নিয়মে করে নেব যে মারিয়া 60 মিনিটে যায় 18 কিমি, মানে 1 মিনিটে যায় 18/60 কিমি। আর গিয়েছে কত না 10 মিনিট, তাহলে 10 মিনিটে যায় 18 × 10/60, 0 0 কাটে 3 6 18, মানে 3 কিমি। তার মানে যে সমবাহু ত্রিভুজটা আছে সেই সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 কিমি। তার মানে একটি বাহু কত 1 কিমি। অতএব ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য সমান 3/3, মানে 1 কিমি। কিলোমিটার তোমরা এইভাবে ইংলিশে লিখতে পারো। তাহলে ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম কত না 1 কিমি। তো এখন আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা জানি, √3/2 × a। এই সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 × a, এত একক, এখানে এত কিলোমিটার। এ এর মান আমরা আগে পেয়ে গেছি, একটি বাহু দৈর্ঘ্য মানে সেটা কত 1 কিলোমিটার। তাহলে এখানে √3/2 × 1 কিলোমিটার, এটাই হলো উচ্চতা। আর উচ্চতা আমরা ধরেছি কত না h। তাহলে অতএব h = বা এখানে উচ্চতা লিখবে, উচ্চতা h = √3/2 × 1, মানে √3/2 কিমি। এখন √3 মানটা আমাদের বসিয়ে নিতে হবে। এখানে √3 মান দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে 1.732/2 কিমি। তাহলে এইটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 0.866 কিমি। তাহলে দেখো যে সমবাহু ত্রিভুজটা উচ্চতা হচ্ছে এত কিমি, মানে লম্ব দৈর্ঘ্যটা হচ্ছে এইটা। এই যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্য অতিক্রম করতে মারিয়ার কত সময় লাগবে সেটাই কিন্তু এখানে উত্তরটা চেয়েছি। আর মারিয়ার গতিবেগ 18 কিমি পার ঘন্টা। তাহলে আবার ঐকিক নিয়মে আমরা লিখবো যে মারিয়া 18 কিমি যায় 60 মিনিটে, 1 কিমি যায় 60/18 মিনিটে, আর এখানে যাচ্ছে কত 0.866 কিমি, এত যায়। তাহলে 60 × 0.866/18। এটাকে আমরা দশমিকটা তুললে নিচে হচ্ছে 1000, এই একটা 0 0 কাটে, 6 1 6, 3 6 18। এবার 3 দিয়ে এটাকে কাটবে, তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে দশমিকেই যাবে, মানে 866 বাই নিচে হচ্ছে 300, এইটা। তাহলে এইটাকে আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করে নিয়ে দুটো দশমিক 2 ঘর সরিয়ে দিলে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে, এখানে 8 আছে, 3 3 2 6, তারপরে হচ্ছে 2 আর 6 26, 3 8 24, আবার 2 আর 6 26, 3 8 24,
তারপরে হচ্ছে দশমিক দিয়ে একটা শূন্য আসবে, মানে 20, 3 6 18 বাই এখানে 3 দিয়ে যেহেতু ভাগ করেছি 100। যদি এটা রাফে তোমরা করে নিতে পারো 3 দিয়ে ভাগটা 866, আরো বুঝতে সুবিধা হবে। 3 2 6, তাহলে 2 আর 6 26, 3 8 24, এটা আমি মুখে মুখে দেখাচ্ছিলাম। 2 আর 6 নামলো 26, 3 8 24, এখানে দেখো 2 নামছে, তাহলে দশমিক দিয়ে শূন্য, 3 6 18, এইটা আমরা করেছিলাম। তো এবার এইখানে দশমিক দুঘর সরে এলে হবে 2.886 এত মিনিট। তাহলে মারিয়ার এত মিনিট সময় লাগবে, এটাই হচ্ছে অ্যান্সার। এবার 16টা বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। এটা খুব সহজ আছে, একটু ছবিটা দেখে নাও। তাহলে এখানে এ বি সি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স বা এক্স মিটার। এবার যেহেতু 1 মিটার করে বৃদ্ধি পাবে বলেছে, আমরা এক্স মিটারে ধরে নিচ্ছি। তাহলে এটা লিখে নেবো যে ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে অতএব ক্ষেত্রফল সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি না √3/4 এ স্কোয়ার, মানে এখানে এক্স স্কোয়ার এত বর্গমিটার। এবার বলেছে বাহুর দৈর্ঘ্য প্রতি 1 মিটার করে বৃদ্ধি পাবে। তাহলে 1 মিটার করে বৃদ্ধি পেলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় সমান x+1 মিটার। আগে x মিটার ছিল, এখন হয়ে গেল x+1 মিটার। তাহলে এখন ক্ষেত্রফল হয় সমান, তাহলে এখানে আছে √3/4, এক্স এর জায়গায় x+1 এর হোল স্কোয়ার এত বর্গমিটার। তাহলে এইটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে ক্ষেত্রফল হলো, আর এটা ছিল আগের ক্ষেত্রফল। এইটা থেকে এটা বাদ দিলে হচ্ছে √3, বলেছে ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে শর্তানুসারে √3/4 x+1 এর হোল স্কোয়ার মাইনাস √3/4 এক্স স্কোয়ার ইজিক্যাল টু √3। বা এখানে দেখো √3/4 কমন যাচ্ছে, তাহলে √3/4 কমন নিলে এটা হচ্ছে x+1 এর হোল স্কোয়ার থাকছে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হোল স্কোয়ারটা ভেঙে দিই, এ স্কোয়ার প্লাস 2ab মানে 2x প্লাস বি স্কোয়ার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু √3। তাহলে এখানে প্লাস মাইনাস এক্স স্কোয়ার কাটলো, এখানে দেখো √3টাও কাটছে। তাহলে বা 2x+1 এখানে থাকছে 2x+1/4 ইজিক্যাল টু ডান দিকে হয়ে যাচ্ছে 1। বা কোনাকুনি গুণ করে দিলে 2x+1 ইজিক্যাল টু 4, বা 2x ইজিক্যাল টু 4 - 1 মানে 3, বা x ইজিক্যাল টু 3/2 মানে 1.1/2 মিটার। তাহলে এখন ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.1/2 মিটার। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1.1/2 মিটার। এবার 17টা বলেছে একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেমি। সমবাহু ত্রিভুজটির পরিসীমা কত? তাহলে আমরা দুটো
মানে ত্রিভুজটা এবং বর্গক্ষেত্রটা পাশাপাশি এঁকে নিই। তো এখানে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, যার প্রতিটা বাহুকে আমরা একক ধরে নিচ্ছি, এবং এবিসিডি একটা বর্গক্ষেত্র, যার প্রতিটা বাহুকে এক্স একক ধরে নিচ্ছি, বা এক্স সেমি ধরে নিচ্ছি, যেহেতু কর্ণের দৈর্ঘ্য সেমিতে দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা আমরা এত সেন্টিমিটার করে ধরে নিচ্ছি। তাহলে এখানে দেখো, এই যে একটা বর্গক্ষেত্রে এই যে ত্রিভুজটা আমরা যদি ধরি, এটা কর্ণ সমান দুটো ত্রিভুজে ভাগ করেছে। এই যে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু বর্গক্ষেত্র, তাহলে এসিটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে এসি সমান কি না, √(x²+x²) মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার, x² + x² মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2x², বাইরে এলে √2x। তাহলে অতিভুজটা আমরা পেয়ে গেলাম কি, √2x। বর্গক্ষেত্রে অতিভুজ বলে দেওয়া আছে কত না 60, তার মানে এটা সমান 60। তো তার আগে আমরা এখানে একটু লিখে নিই, যে ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একক, ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি, এবং বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স সেমি। এই দুটো আমরা ধরে নিলাম। তা এবার এখান থেকে এবার আমরা কি পাবো, সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্র জানি। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 a² সেমি স্কোয়ার মানে বর্গ সেমি, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান x² সেমি স্কোয়ার বর্গ সেমি, এবং কর্ণ মানে বর্গক্ষেত্রের কর্ণ সমান √2x সেমি। এখানে এই √2x এর মান দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা একটা সমীকরণ লিখে নিতে পারি আগে, যে শর্তানুসারে √2x = 60, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার আমরা বর্গক্ষেত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাত দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আবার দুটো ক্ষেত্রফলের অনুপাত মানে √3/4 a², যেটা ত্রিভুজের ক্ষেত্রফল, বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে x² দেওয়া আছে কত, √3/2, মানে বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত সমান √3/2। এটা এইভাবে লিখে নিতে পারি আমরা। বা একটু যদি এই √3 কেটে নিলাম, এখানে একটু সাজিয়ে কোনাকুনি গুণ করব। দেখো এদিকে কত থাকছে, আর a²/4, তার সাথে 2 গুণ, তাহলে বাম দিকে থাকছে আমাদের a²/4 × 2, আর ডান দিকে এই কোনাকুনি গুণ হয়ে গেলে x² চলে যাচ্ছে ডান দিকে। বা এটা কাটাকাটি করে নিলে এখানে 2 হচ্ছে, আবার এই 2টা কোনাকুনি গুণ করে দিই, তাহলে a² সমান 2x²। বা তাহলে এদিকটা যদি আমরা বর্গমূল করি, 2 এর বর্গমূল হচ্ছে √2, আর x এর বর্গমূল হচ্ছে x² এর বর্গমূল x। এখন এই √2x এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে কত পেয়েছিলাম, 60। এই √2x সমান 60, তাহলে ওই মানটা বসিয়ে দিই। তাহলে অতএব a সমান 60, ব্র্যাকেটে লিখে দিই, যেহেতু √2x = 60 এটা। তাহলে এই এটার এ যেটা আমরা ধরেছিলাম, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু কত না 60 সেমি। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান 3a, মানে 3 × 60 সমান
180 মিটার সেমি। তাহলে পরিসীমা হয়ে গেল 180 সেমি, এটা হলো অ্যান্সার।